ব্যারিকেড দিয়ে রাস্তায় আমাদের যখন আটকিয়ে দেয়, আমরা সেখানে আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আমরা কথা বলি। অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় আমরা যখন কথা বলছিলাম, বলার এক পর্যায়ে এই শান্তিপূর্ণ অবস্থার মাঝে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এই রাবার বুলেট ছুড়ায় এবং অগণিত সাউন্ড গ্রেনেডের স্পিন্টারের আঘাতে প্রায় জল কামান সহ প্রায় 2 শতাধিক শিক্ষক আহত হয়েছে। এর মাঝে শিক্ষকের উপর এর মাঝে আমাদের বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক খায়রুন নাহার লিপি, সেও গুরুতর আহত অবস্থায়, পেটে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের সারা দেশের বিভিন্ন উপজেলার আমাদের একজন শিক্ষকের হাত ভেঙে দিয়েছে, আর একজন শিক্ষকের পাও ভেঙে দিয়েছে, আর একজন শিক্ষকের চোখ নষ্ট হয়ে গেছে, আর একজন শিক্ষক আমাদের সামনে আছে, তার 2 পায়ে মাথায় বুলেট লেগেছে। এই অবস্থায় আমরা পুলিশের ঠান্ডা মাথায় অন্তর্বর্তী সরকার সহ প্রশাসনের সর্বস্তরে যেসব পুলিশ ভাইয়েরা, পুলিশেরা শান্তিপূর্ণ অবস্থায় এই শিক্ষকের উপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। এবং আমাদের আরো কিছু শিক্ষক তারা এখানে রাখেনি, তারা পিজিতে ভর্তি হয়েছে। আমাদের অন্যতম একজন আহ্বায়ক, 10ম গ্রেডে বাস্তবায়নের সমন্বয়ক মাহবুবুর রহমান চঞ্চল, তাকে সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মাহবুবুর রহমান চঞ্চল সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে মুক্ত করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে পর্যন্ত আমাদের সামনে হাজির না করবে, সেই পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়ব না। প্রিয় ভাইয়েরা আমার, সারা দেশের প্রাথমিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ যে বর্বরোচিত হামলা চালিয়েছে, সেই জন্য আপনার ভাই, আপনার বোন, আপনার সহকারী শিক্ষক, আপনার প্রধান শিক্ষক হসপিটালের বেডে গুলিবিদ্ধ অবস্থায় প্রিন্টার খেয়ে আহত হয়ে শুয়ে আছে। আপনার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় সকল শিক্ষকের প্রতি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না। আপনারা ঢাকায় আসবেন, পাশাপাশি আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আমাদের দাবি আদায়, আমাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। এতেও যদি দাবি আদায় না হয়, তারপর আমরা প্রয়োজনে তালাবদ্ধ ঘোষণা করব। আজই